অটোক্লেভের প্রিন্সিপালটা কি? অটোক্লেভের প্রিন্সিপাল হচ্ছে, আমরা জানি অটোক্লেভের যে টেম্পারেচার সেটা হচ্ছে 1 to 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো কিন্তু নর্মালি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল হয়। কিন্তু এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাকটেরিয়াল স্পোর ধ্বংস করতে পারে না। এই জন্য অটোক্লেভের তাপমাত্রা করা হয় 121 ডিগ্রি সেলসিয়াস। এই 121 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, অটোক্লেভ যে যন্ত্রপাতির যে স্পোর থাকে, ব্যাকটেরিয়াল স্পোর, সেই স্পোরটাকে ধ্বংস করতে পারে। কিভাবে হয়? অটোক্লেভের মধ্যে মূল্যে প্রেশারটাকে বাড়ানো হয়। প্রেশার, তো প্রেশার যদি বাড়ানো হয়, অটোক্লেভে প্রেশার বাড়লে কি হয়, অটোক্লেভে প্রেশার বাড়লে পানির যে বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটা বাড়ে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, প্রেশার বাড়লে কী বাড়ে? বয়েলিং পয়েন্ট বাড়ে। অর্থাৎ প্রেশার, দেখা যায় যে অটোক্লেভের প্রেশার যদি 15 পাউন্ড দেওয়া হয়, দেখা যায় যে এই বয়েলিং পয়েন্টটায় 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে 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 এক সময় গিয়ে এটা 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস করে, তখনই কিন্তু স্পোরটা ধ্বংস হয়ে যায়। তো একই সাথে প্রেশার বাড়ালে, বয়েলিং পয়েন্ট বাড়ার সাথে সাথে এটা আরেকটা কাজ হয়, প্রেশার বাড়ালে এই অটোক্লেভের ভিতরে কোনো ধরনের এয়ার থাকে না। তখন কি থাকে না? নো এয়ার প্রেজেন্ট, অর্থাৎ কোনো বাতাস থাকবে না। বাতাস থাকলে হয় কি, এয়ার যদি থাকে, স্টেরিলাইজেশন ঠিক মতো হয় না। কেন? কারণ স্টিম যেটা আছে, এই স্টিমের সাথে যদি এয়ার থাকে, স্টিমের সাথে যদি বাতাস থাকে, তাহলে যেটা হয়, টেম্পারেচারটা কমে যায়। টেম্পারেচার যদি কমে যায়, তাহলে হিট ট্রান্সফার ভালোভাবে হয় না। হিট ট্রান্সফার হয় না, অর্থাৎ হিটটা যন্ত্রপাতির ভিতরে ভিতরে যে ঢুকবে, এটা ঢুকতে পারবে না, কারণ বাতাস আছে। বাতাস থাকলে টেম্পারেচারটা কম, টেম্পারেচার যদি থাকে তাহলে হিট কম, টেম্পারেচার যদি কমে যায় তাহলে হিটটা কি কম, ফলে হিটটা ট্রান্সফার হবে না। তাই অটোক্লেভে এয়ারটা কমপ্লিটলি রিমুভ করা হয়। তাই অটোক্লেভ এ এয়ার কমপ্লিটলি রিমুভ করা হয়। এটাই। তাহলে স্টিমের সাথে এয়ার থাকলে কি হয়, টেম্পারেচারটা যেহেতু কমে যায়, হিট ট্রান্সফার হয় না। এই জন্য অটোক্লেভে কী করা হয়, এয়ারটাকে কমপ্লিটলি রিমুভ করা হয়। কিভাবে? এই প্রেশারটা বাড়ার মাধ্যমে। প্রেশার যখন বাড়ানো হয় তখন বয়েলিং পয়েন্ট বাড়ে, একই সাথে কোনো এয়ার থাকে না ওখানে। এখন আরেকটা জিনিস, সেটা হলো স্টিম আন্ডার প্রেশার। স্টিমটাকে যদি আমরা প্রেশার দেই, স্টিম আন্ডার প্রেশার has high penetrating power, penetrating power তাহলে স্টিমকে যদি আমরা প্রেশার দেই, তাহলে সেটা কি হয়, পেনিট্রেটিং পাওয়ারটা অনেক বেশি হয়। কেন? কারণ প্রেশারাইজড যে স্টিম আছে, প্রেশারাইজড স্টিম কি হয়, যন্ত্রের প্রেশারাইজড যে স্টিমকে যে প্রেশার দেওয়া হবে, এই প্রেশারাইজড স্টিম যন্ত্রপাতি, কাপড় চোপড় এগুলোর ভিতরে ঢুকতে পারবে, অর্থাৎ পেনিট্রেটিং পাওয়ারটা হাই হয়ে যায় যন্ত্রপাতির। তাহলে প্রেশারাইজড স্টিম কি হবে, যন্ত্রপাতির ভিতরে ঢুকতে পারে, যন্ত্রপাতির ভিতরে ঢুকতে পারে, এটা মনে রাখতে হবে। এখন এই স্টিমটা যখন কনডেন্স হয়ে ওয়াটার তৈরি করে, কখন? যখন সেটা কোনো ম্যাটেরিয়ালের কন্ট্যাক্টে আসে। তাহলে স্টিম তো গরম আছে, এখন টেম্পারেচার যেহেতু বেশি, তাহলে এই গরম স্টিম কখন ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে ওয়াটারে তৈরি হবে, অর্থাৎ স্টিমটা কিসে রূপান্তরিত হবে? ওয়াটার। এক কথায় বলতে গেলে গরম স্টিমটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে সেটা ওয়াটার তৈরি করবে। কখন হবে সেটা হচ্ছে যখন ঠান্ডা একটা ম্যাটেরিয়ালের কন্ট্যাক্টে আসবে, অর্থাৎ স্টিম কনডেন্সেস অন কন্ট্যাক্ট উইথ ম্যাটেরিয়াল
সহজভাবে বললে যে গরম স্টিম যেটা আছে, গরম স্টিম যখন ঠান্ডা হয়, গরম স্টিম যখন ঠান্ডা যন্ত্রের সংস্পর্শে আসে, গরম স্টিম যখন ঠান্ডা যন্ত্রের সংস্পর্শে আসে, সংস্পর্শে আসে তখনই কি হয়, স্টিমটা পানি হয়, পানি হয় অর্থাৎ ওয়াটার হয়ে যায়। তাহলে যখন স্টিমটা ওয়াটার হয়ে যাবে তখন কি ঘটনা ঘটে, ভলিউমটা কমে যায়, ভলিউম কম মানে কি, প্রেশার কম, ভলিউম কম মানে প্রেশার কম। আর প্রেশার যেহেতু কম, এতে কি হয়, আরও স্টিম ভিতরে টেনে নেয়, এতে আরও স্টিম ভিতরে টেনে নেয়, ফলে যন্ত্রপাতির ভিতরে আরও বেশি বেশি স্টিম ভিতরে প্রবেশ করবে, ফলে এটাকে আমরা বলতেছি যে পেনিট্রেটিং পাওয়ারটা হাই। এবং এর ফলে আরেকটা জিনিস হয় যে ফলে যখন স্টিমটা ওয়াটার হচ্ছে তখন কিছু লেটেন্ট হিট তৈরি করতেছে, এই লেটেন্ট হিট যে প্রডিউস করতেছে, প্রচুর পরিমাণে লেটেন্ট হিট প্রডিউস করে, এই লেটেন্ট হিটটাই কি করে, এই লেটেন্ট হিটটাই ব্যাকটেরিয়ার যে প্রোটিন আছে সেগুলোকে ডিন্যাচুরেশন করে, কোয়াগুলেশন করে, ফলে ব্যাকটেরিয়ার স্পোরটা ধ্বংস হয়। তাহলে এভাবে কি হয়, ব্যাকটেরিয়াল যে স্পোর আছে সেই স্পোরটা ধ্বংস করে। এই জিনিসটা আসলে খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু বইগুলোর মধ্যে আসলে অনেক কঠিন ভাষায় লেখা, যেটা আসলে বোঝা খুব টাফ। তাহলে আমি যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে অটোক্লেভে যে টেম্পারেচার আমরা কী করি, প্রেশার বাড়ালে কি হয় যে পানির যে বয়েলিং পয়েন্ট সেটা বাড়তে থাকে, বাড়তে এটা 121 ডিগ্রি সেলসিয়াসে যায়, এবং এই স্টিমের মধ্যে আর কোনো বাতাস থাকে না, ফলে স্টিমের বাতাস না থাকলে কি হয়, এটার পেনিট্রেটিং পাওয়ারটা ভালো থাকে, অর্থাৎ যন্ত্রপাতির ভিতরে ঢুকতে পারবে। ফলে স্টিম যখন প্রেশারাইজড যে স্টিমটা থাকবে, সেই প্রেশারাইজড স্টিম যন্ত্রপাতির ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে, এবং স্টিমটা এক পর্যায়ে কনডেন্স হয়ে ওয়াটার তৈরি করবে, পানি তৈরি করবে। যখনই পানি হবে তার ভলিউম কমবে, প্রেশার কমবে, ফলে আরও ভিতরে আরও বেশি বেশি স্টিম প্রবেশ করতে পারবে, একটা লেটেন্ট হিট প্রডিউস করবে। যখন স্টিমটা ওয়াটারে কনভার্ট হবে তখন একটা লেটেন্ট হিট প্রডিউস করবে, এই লেটেন্ট হিটটা প্রডিউস করার কারণে স্পটটা কী হবে, ধ্বংস হবে।